মধু গাইলাম প্রত্যেক দিন 2-4 কেজি মধু খাওয়ান যায়, মানে মুহের মধ্যে ভেবে ধরে রাখি এক ফোঁটাও পড়ে না। মানে বিষয়টা হয়েছে এরকম, মোবাইলে 1 টাকাও ভরলাম না, 4-5 মিনিট 10 মিনিট 1 ঘন্টা কথা কইলাম। এই যে দেন ফালাক ফুড থেকে আনছি মধু। তো প্রথমে বলি, অনলাইন বিজনেস করতে গেলে আপনার কি করতে হবে, আপনার কি প্রয়োজন? আপনার প্রয়োজন 1 হাত লম্বা দাড়ি, সাদা টুপি, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, এইগুলা আপনার দরকার। এইগুলা ফুইরিয়া যে সময় একটা প্রোডাক্ট নিয়ে আয়া কথা বলবেন, মানুষজন মনে করবে যে আল্লাহর ওলি এই লোক, দেখতেই দেখা যায় এই মাত্র সম্ভবত ফেরেস্তার কাঁধে বর্রাইকা এই দুনিয়াটার মধ্যে আইছে। প্রিয় ভাইয়ের আমার, ফালাক ফুড থেকে মধুটা আনছিলাম, ঠিক আছে? এখন দেখেন, এই যে এভাবে ধরে রাখলে মধু আসে না, পরে না, মানে খাঁটি চিনি দিয়া সম্ভবত বানানো হয়েছে আর কি। এই যে আমি কিন্তু একবারে রুদ্রে বসে রইছি, এই রুদ্রটা লাগতাছে বিদায় কিন্তু কিছুটা নরম হইতেছে। হ্যাঁ, আবহাওয়াটা যখন একটু গোলাটে থাকে, রুদ্র যেদিনকে না উঠে সেদিনকে কিন্তু আমার এই মধুটা আর মধু থাকে না, সেদিনকে এই মধুটা হয়ে যায় চিনি। হ্যাঁ, তো এই হয়েছে অবস্থা। প্রিয় ভাইয়ের আমার, মাঝে মাঝে মনে হয় যে কোন দেশটার মাঝে যে আমরা বসবাস করি। এই দেশে যদি আপনি দালালি দিতে পারেন, আপনি যদি জায়গা মতো যদি আপনি ভাড়া দিতে পারেন, তাহলে আপনাকেই দিবে লাইসেন্স, বৈধ লাইসেন্স। পুরাপুরি অবৈধ কাজ করবেন, টাকা টুকা যদি ছিড়াইয়া দিতে পারেন তাহলে বৈধ। এই হচ্ছে বাংলাদেশ। এই ফালাক ফুডের যে উপস্থাপক, তারও দেখেন দাঁড়িয়ে আছে, কি সুন্দর করে কথা বলতেছে। হ্যাঁ, মানুষজনও কিন্তু ধুমায়া নিতেছে, নিয়া কিন্তু আমার মতো ভুক্তভোগী হইতেছে, কিন্তু লাভ কি ভাই? তাদের ব্যবসাটা তো চলতেই আছে। তো এই দেশে আসলে মা বাপ নাই, এই একটা মাত্র দেশ ভাই, যে দেশের কোনো মা বাপ নাই, যে দেশে আপনি ভালো কিছু করবেন আপনি এগোতে পারবেন না, আপনি 2 নম্বরই করবেন, 6 নম্বরই করবেন, আপনি এগোতে পারবেন। আর সেই দেশটার নামটাই হয়েছে বাংলাদেশ। খুবই কষ্ট লাগলো ভাই, 1300 টাকা দিয়া 2 কেজি মধু আনলাম। এই যে দেখেন, আমি প্রথম দিন আইনা মানে যতটুক খাইছিলাম আর কি, ততটুকি, পরে কিন্তু আর খাইতে পারলাম না। হ্যাঁ, এই হয়েছে অবস্থা ভাই। কিছু কিছু প্রোডাক্ট বিক্রি করে, কিছু কিছু প্রোডাক্ট বিক্রি করে, তারারে দেখবেন যে একবারে সাদা টুপি, সাদা পাঞ্জাবি, পায়জামা পইরা, 1 হাত লম্বা দাড়ি, ফাগরি একটা বাইন্দা চলতেছে। তার মানে অনলাইন বিজনেস করতে গেলে যদি পায়জামা, পাঞ্জাবি, টুপি আর দাড়ি থাকে, তাহলে এই লোক আল্লাহর ওলি, এই লোক সহি শুদ্ধ লোক, হকপন্থী লোক, ভালো প্রোডাক্ট বিক্রি করতেছে। এই হয়েছে অবস্থা ভাই। 1300 টাকা কিন্তু আমার চুনা হয়ে গেছে। হ্যাঁ, মধু বলে, মধু দুমায়া ব্যবসা করতেছে। তো এই ভিডিওটা আপনারা এত পরিমাণে শেয়ার করে দিবেন প্রিয় ভাইয়ের আমার। এই যে ফালাক ফুড, এই ফালাক ফুড কিন্তু মানুষকে ঠকাইতেছে এইভাবে। আমি কিন্তু ভাই কোনো কিছু লুকাইছি না এখানে, যা দেখতেছেন তাই কিন্তু। এদিকে আনো, এদিকে আনো। এই যে দেখেন, এগুলো আসলে চিনি, চিনিটা এরকম হয়ে গেছে, এটা ফোড়াটাই সম্ভবত চিনি, এখানে মধুর মনে হয় ছিটা ফোটাও কিন্তু নাই। সম্মানিত বন্ধুরা, সকলেই আপনারা ভিডিওটা ছড়িয়ে দেবেন, যাতে করে চিনতে পারে এই গাদ্দারদেরকে, যাতে করে চিনতে পারে মানুষ, মানুষ যাতে করে আমার মতো যেন ঠকে যেন না যায়। আপনারা সকলে ভিডিওটা শেয়ার করে দিবেন। এই যে দেখেন, এই যে ফালাক ফুড, ফালাক ফুড কি সুন্দর। হ্যাঁ, বোতল একটা দিয়ে দিছে, বোতলেরও কিন্তু এটা তেমন কোনো নাই, কিন্তু মানে দিছে যে বোতলের মুখ কাটাও কিন্তু নাই। আর এগুলো প্লাস্টিক, যদি কাছের হইতো তাহলেও ভালো হইতো। আর বলবাম কি, যে জিনিস দিছে মধু, যেটা মধু, এইটাই তো ও মধু হয়ে গেছে, এইটাই ভেজাল। হ্যাঁ, এটাই ভেজাল। সম্মানিত বন্ধুরা, একটা কথা বলি ভাই, অনলাইনতে আসলে জিনিস কিনতে যাবেন না। আমার কথা হয়েছে যে হাতে নিবেন, দেখবেন, তারপরে কিনবেন, টগা জিতা নসিবে যদি থাকে। এই অনলাইন বিজনেস ভাই কোটি কোটি টাকার মালিক হইতেছে মানুষজনদেরকে ঠকায়া, আর আমরাই কিন্তু তাদেরকে সাহায্য করতেছি। তাদের ভিডিও কিন্তু আমরাই ছড়িয়ে দিই, আমরা শেয়ার করি। হ্যাঁ, সম্মানিত বন্ধুরা, ভিডিওটা সকলেই ছড়িয়ে দিবেন, যাতে করে
এই বিশ্বাসঘাতকদের মানুষ চিনতে পারে। ফালাক ফুড, ফালাক ফুড, এই যে দেন ফালাক ফুড, তাদের মধু নাকি একবারে পিওর রিয়েল অরিজিনাল। এখন অরিজিনাল তো দেখতেই আছেন কেমন অরিজিনাল। খুবই ভাই খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। আমি কিন্তু মধু প্রেমী মানুষ, মধু পাগল্যে মানুষ আমি। হ্যাঁ, আমি যেখানে মধু ভাই সেখান থেকে আমি আসলে কেনার জন্য চেষ্টা করি। আর জীবনে ভাই কতবার যে ধরা খাইলাম এই মধু কিনা, তা আসলে আমি বলে বোঝাতে পারবো না ভাই, বলে বোঝাতে পারবো না। ওই যে বিশ্বাস করি, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি পায়জামা আছে, হ্যাঁ, মনে করি যে অন্তত এইরকম মানুষ বিশ্বাসঘাতকতা করবো, এইরকম মানুষটা কি মানে আহ 2 নম্বরই করবো, পরে দেখা যায় না এরাই বেশি 2 নম্বরই করে ভাই। সকলে এই ভিডিওটা ছড়িয়ে দেবেন। ফালাক ফুড থেকে কিনা বন্ধ করুন। আমার কথা তো আপনারা হয়তো বিশ্বাস করবেন না, কারণ আমরা এমন এক জাতি, যতক্ষণ পর্যন্ত আমার ফাঁসার মাঝে আগুন না লাগে ততক্ষণ আমরা বিশ্বাস করতে চাই না। তবে ভাই আল্লাহর কসম করে বলতেছি, ওরা কিন্তু আমার শত্রু না। হ্যাঁ, তাদের প্রতি আমার কোনো রাগ নাই, কোনো ক্ষোভ নাই। আগেও মধু আনছি, কিন্তু দেখা গেছে যে পুরাপুরি ভালো না হইলেও মানে মোটামুটি হয়েছে, কি আর বলবো। এখন 2 তারিখ যাবত আনতেছি, এরকম হয় মানে মুখের মধ্যে ধরিয়া দিলে আইয়ে না, আর আইয়ে না, খাইতাম করতে ভাই। তো সকলে ভিডিওটা শেয়ার করে দিবেন। ফালাক ফুডকে বয়কট করুন।